আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। শান্তির বাজারের পতিছড়ি মুসলিম পাড়ায় গভীর রাতে অগ্নিসংযোগ, আতঙ্কে স্থানীয়রা। ধর্মনগর রেল স্টেশন থেকে মা মেয়ে নিখোঁজ, রহস্য ঘনীভূত। তেলিয়ামুড়ায় রাজনৈতিক সহিংসতা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজীব ভট্টাচার্য। স্ত্রী ছেলের ওপর কুড়াল নিয়ে হামলার অভিযোগ, অভিযুক্ত স্বামী। ফায়ার সার্ভিস উইকের সমাপ্তি, আগরতলায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। মাতাবাড়ি বিধায়কের গাড়িতে হামলা, তিপ্রামথা 3 যুবক আটক। অক্ষয় তৃতীয়ায় আগরতলা সোনার দোকানে উপচে পড়া ভিড়। সাবরুম রামঠাকুর আশ্রমে ভক্তিমূলক নাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত। এখন সংবাদ বিস্তারিত। রাতের নিস্তব্ধতা ভেঙে গভীর রাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ালো শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের পতিছড়ি মুসলিম পাড়ায়। এক ব্যবসায়ী দোকানে দুষ্কৃতীদের দেয়া আগুনের সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় দোকানটি। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক 2টা নাগাদ এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভেতরে থাকা মুদি সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে। ফলে সম্পূর্ণ দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় প্রায় 20,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ বা দুষ্কৃতীদের পরিচয় এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছান 36 শান্তিরবাজার মণ্ডলের মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ স্থানীয় নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুরো ঘটনার খোঁজ খবর নেন। এই অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছিল? তো কালকে রাত 2 কোটি টাকা আমার দোকানে আগুন লাগানো হয়েছে। কি কোন জায়গা এটা? এটা পতিছড়ি মুসলিম পাড়া। আচ্ছা, এরপর কে বা কার এটা তো আর কইতে পারি না। কি থাকে না 15-20 হাজার টাকা মামলা ছিল। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার দোকানে? তো বাজার মাল, বিস্কুট টিস্কুট, মুড়ি টুড়ি, ঘরে লবণ টবর, এই 15-20 হাজার টাকার মতন গেছে। কি একটা সাধারণ যাত্রা যে এমন অন্ধকার রহস্যে মোড় নেবে তা কেউই ভাবেনি। উত্তর জেলার ধর্মনগর মহকুমার পূর্ব রাধাপুর গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ণ পালের স্ত্রী মন্টি পাল ও 7 বছরের কন্যা রেশমি পাল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার মন্টি পাল মেয়েকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন। ধর্মনগর রেল স্টেশন পৌঁছানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে ফোনে পরিবারের সঙ্গে শেষ কথা বলার কিছুক্ষণ পরেই মন্টি পালের মোবাইল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মা ও মেয়ের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো খোঁজ না পেয়ে প্রাণকৃষ্ণ পাল ধর্মনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গেলে জানা যায়, ক্যামেরাগুলি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় তদন্তের সমস্যা হচ্ছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত মা ও মেয়ের কোনো খোঁজ মেলেনি। ঘটনায় পরিবার ও এলাকায় গভীর উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে ঘটনা? ঘটনা শুক্রবার দিন সকালে আগরতলা যাইতো আমার পরিবার আর মেয়ে। তো তারা আগরতলা রান্না বান্না করে আগরতলা 2টার সময় গেছে এখান থেকে। আর জায়গা তোমার ধর্মনগর নামছে, নামিয়ে এরপর তারা ট্রেনে যাইব বিকালের ট্রেনে। এরপরে বিকালের ট্রেনে আমার শালিয়ে ফোন করছে। তারা 3:30টায় তোমার তার লোক যোগাযোগ হয়েছে শালির লোকে। তখন শালিয়ে কইছে, কয় তুই সম্পূর্ণ দম স্টেশনে, আমি দম স্টেশনে। এরপরে তো আর তাই মোবাইল সুইচ অফ। এরপরে আর বিকাল 5টায় আবার ফোন করছে আমার শালিয়ে, আমারে হয়ে দাদাভাই দিদির তো মোবাইল সুইচ অফ। আমি কই, দেখ মনে হয় 3 নম্বর মোবাইল জলের টাওয়ার পাওয়া যায় না, দেখ আরো 2 ঘন্টা দেখ। এরপরে 6টা 6:30 দিয়ে আবার ফোন করছে আমার শালিয়ে, হয় দাদাভাই দিদির মোবাইল তো সুইচ অফ দেখ। আমি কই, দেখ তো বাবা 8:30 পর্যন্ত দেখ। এরপরে আমার বাইরে জিনিয়া স্টেশন আইলো, আওয়ার পরে তারা দিদিকে পাইতে আসে না আর আমার মেয়েরে। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম মন্টি পাল। বয়স কত? বয়স ধরেন না 40। এবং বাচ্চাদের সঙ্গে আছে তার নাম কি? ওগুলো তোমার রেশমি পাল। আপনার মেয়ে? আমার মেয়ে। বয়স কত? বয়স 7 বছর। তারপরে আপনারা মানে খোঁজাখুঁজি করছেন?
হ্যাঁ আমার এইখানে খোঁজাখুঁজি করছি আর রাত্রে, এরপর আর রাত্রে আর কোনো ইয়ে হচ্ছে না। এরপরে সকালবেলা 9টা সাড়ে 9টার দিকে থানাত এরপরে করছি, কোন থানাতে? জগৎ থানাতে। মানে জানানোর পরে থানা আপনারা কি আশ্বস্ত করছে? কইছে আমরা দেখিয়া দেখবো এটা। নির্বাচনের আগে যেটাকে থানসা বলা হয়েছিল, এখন সেটা কি ধরনের থানসা তার মানুষই বুঝে নিচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটতেই এই ধরনের প্রচার চালানো হয়, এভাবেই মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন, বিজেপি এমন কোন থানসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং তারা জাতি জনজাতির মেলবন্ধন ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। এই মন্তব্যের পাশাপাশি আজ তিনি একটি প্রতিনিধি দল নিয়ে তেলিয়ামুড়া মহারানীপুর আসনের অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকায় যান, যেখানে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে। সফরকালে প্রতিনিধি দলটি সংখ্যালঘু মোর্চার নেতা রশিদ মিয়ার বাড়ি, তুইমধু এলাকায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিস এবং জারৈলং এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজীব ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, যারা এই হিংসায় জড়িত তারা এই রাজ্যেরই মানুষ, এখানকারই বাসিন্দা। তাই সকলের উচিত শান্তি বজায় রাখা এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা। এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহা রায় এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন যে 17 তারিখ এডিসি এলাকার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের বাড়ি ঘরে হামলা, হুজ্জুতি এবং পার্টি অফিসেও কিছু জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। তো আজকে আমরা আমার সঙ্গে আমার চিফ হুইপ, আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা সভাপতি, জেনারেল সেক্রেটারিরা রয়েছেন। আমাদের 17 তারিখ ঘটনার পরেই 18 তারিখ আমাদের রাজ্য নেতৃত্বরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন আর রিপোর্ট তৈরি করেন। আমি 2 দিন ছিলাম না, পার্লামেন্ট ছিল, মহিলা বিলের সম্পর্কে আমি দিল্লিতে ছিলাম। গতকালকে ফেরার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা আমাদের টিম নিয়ে আমরা বেরিয়েছি পরিদর্শন করার জন্য, যে কার কি কতটুকু কী হয়েছে এবং পরিস্থিতি কি রয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে ভগৎ সিং হোস্টেল বা আমাদের বিভিন্ন জায়গায় গেছি। আজকে এখানে মুঙ্গিয়াকামিতে আমাদের বিভিন্ন কার্যকর্তার উপর হামলা হয়েছে, হামলা হুজ্জুতি হয়েছে এবং আমাদের একটা পার্টি অফিস সেখানে তছনছ করা হয়েছে। রশিদ মিয়া আমাদের একজন কার্যকর্তা, ওনার বাড়িতেও হামলা হুজ্জুতি করে বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে। তো আমার একটাই শুধু বার্তা, যে আজকে যারা থানসা বলছেন, তা আমরা থানসার যে কি ডেফিনেশন আমি বুঝতে পারলাম। রাজনৈতিক ফায়দা তোলার জন্য যদি থানসা বলে, আমরা ওই থানসাতে বিশ্বাস করি না। আমরা কোন থানসাতে বিশ্বাস করি? সেখানে জাতি জনজাতি, হিন্দু মুসলিম সবাই আমাদের একসঙ্গে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার জন্য লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সকলকে নিয়ে থানসা করতে চাই। একটি পরিবারের ভেতরের অশান্তি যে এতটা ভয়াবহ রূপ নিতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখালো এই ঘটনা। স্ত্রী ও নবম শ্রেণীর পড়ুয়া ছেলেকে কুড়াল দিয়ে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামী রিকন দেবনাথের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জুমের ডেবা বৈরাগী বাজার এলাকায়। অভিযোগ, আচমকায় রিকন দেবনাথ কুড়াল নিয়ে স্ত্রী ও ছেলের উপর হামলা চালানোর চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে মা ও ছেলে কোনোভাবে সেখান থেকে পালিয়ে মেলাঘর থানায় আশ্রয় নেন। তবে তাদের দাবি, মেলাঘর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ মামলা নেয়নি এবং কোনো ধরনের সাহায্যও করেনি। পরে বাধ্য হয়ে তারা সিপাহীজলা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং ন্যায় বিচারের আবেদন জানান। বর্তমানে মা ও ছেলে বিশ্রামগঞ্জের বরজোড়া এলাকায় নিজের বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি আমার স্বামী আমারে কুড়াল দিয়া এমনকি প্রাণের হুমকি দিছে। সে প্রাণের হুমকি দিয়ে এমনকি আমার ছেলেটারও মারছে, আমারও মারছে। মায়েরা বাড়ির থেকে বার করে দিছে। বার করার পর আমি মেলাঘর থানাতে গেছি। থানাতে যাওয়ার পর মেলাঘর থানার কোনো স্টাফ আমাকে কোনো সাহায্য করার প্রতিদানও দেয় না, এমনকি সাহায্যের হাতও বাড়ায় দেয় না। তারপর সেখান থেকে কোনো নিরুপায়
কোনো সাহায্যের হাত না পাইয়া নিরুপায় হয়ে তারপরে বাবার বাড়িতে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পর এখানে আশ্রয় নিয়ে কি করুম, বাবার বাড়ি তো গরিব, বাবা নাই আমার, তারা বাইরে তো গরিব, তারা আমার কি করে খাওয়াইব। এমনকি আমার একটা ছেলে আছে, ছেলেরও ক্লাস 9-এ পড়ে, হ্যার পড়াশুনো বদ্ধ হয়ে দিছে বলে হ্যার লেগে কি আমার লেগে কি এর জীবনটা নষ্ট হইতো, আমার ছেলের জীবনটা নষ্ট হইতো। এর থেকে রিকোয়েস্ট মেলাগড় থানা কোনো সাহায্য করছে না? মেলাগড় থানা কোনো সাহায্য। বাড়ি কোন জায়গায় আপনারা? জুমার ডাবা। মেলাগড় জুমার ডাবা। মেলাগড় জুমার ডাবা। তো এখন আপনারা কি চাইতেছেন? আমি বিশ্রামঞ্চের এসপি স্যারের কাছে অনুরোধ করতেছি, তাই না যেন আমাকে একটা সাহায্যের যে কোনো একটা উপায় বাইর করে দেয়। অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজের সাহস, দক্ষতা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে শেষ হলো ফায়ার সার্ভিস উইক। এই উপলক্ষে আগরতলার বাদারঘাট ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো সমাপ্তি অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী। ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, প্রাক্তন অধিকর্তা উত্তম মণ্ডল সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেয়া ফায়ার সার্ভিস কর্মীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস পরিশ্রম, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে আরও দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিষেবাকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়। সার্বিকভাবে এই অনুষ্ঠান ফায়ার সার্ভিস কর্মীদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নির্বাচনের উত্তাপ যেন ছড়িয়ে পড়েছিল রাস্তাতেও। 12 এপ্রিল এডিসি ভোট গ্রহণের দিন তুলামুড়া থেকে মাতারবাড়ি যাওয়ার পথে উত্তেজনার জেরে হামলার শিকার হন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। অভিযোগ, ওই সময় টিপরামথার কিছু যুবক বিধায়কের গাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর কাকরাবন থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত 4 জনের মধ্যে 3 জনকে আটক করতে সক্ষম হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মনীষাদন জমাতিয়া, বিবেকানন্দ দেববর্মা ও নারায়ণ জমাতিয়া। এসডিপিও দেবাঞ্জলি রায় জানান, ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত ইলেকশনের দিন 12 তারিখ এপ্রিলে আমাদের সকাল 10:30টার সময় এমএলএ অভিষেক দেব রায় ওনার গাড়িতে করে যখন তুলামুড়া আউটপোস্ট থেকে মাতাবাড়ির তরফে যাচ্ছিলেন, তারপর তুলামুড়া আউটপোস্ট ফরেস্ট অফিসের কাছে যখন ওনার গাড়ি পৌঁছে তখন কিছু দুষ্কৃতিকারীরা ওনার গাড়িতে আক্রমণ করে এবং ওনার যে ড্রাইভার ছিল উনি গাড়িটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু তখন তার আরও পাল্টা আক্রমণের কারণে ওনার গাড়িটা ড্যামেজ হয়। তো এই ঘটনামূলে একটা কেস রেজিস্টার হয়েছিল, যার দরুন আমরা সেই কেসের বেসিসে আজকে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি কয়লার মাঠ থেকে, যাদের নাম হচ্ছে বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মনীষাধন জমাতিয়া। তারা কোন দলের সমর্থক ছিল? আপাতত যেটা প্রিলিমিনারি ইন্টারোগেশনে পেয়েছি তারা প্রত্যেকেই টিপরামথা দলের সমর্থক। ম্যাডাম, যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন তাদেরকে কি আজকে কোর্টে তোলা হচ্ছে? আজকে আমরা তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি। কোনো রিমান্ড আমরা তাদেরকে জুডিশিয়াল ইন্টারোগেশনের জন্য প্রে করছি 9 নটাদের সাথে। শুভ দিনের বিশ্বাসে আজ জমে উঠেছে সোনার বাজার। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সুখ সমৃদ্ধির আশায় সোনা কেনার পুরানো প্রথা মেনে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো আগরতলা শহরের বিভিন্ন দোকানে। আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সকাল থেকেই শহরের একাধিক সোনার দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়। নতুন গয়না কেনার পাশাপাশি অনেকেই পুরানো গয়না বদল করতেও দোকানে আসেন। ব্যবসায়ীরাও ক্রেতাদের আকর্ষণ করতে বিশেষ ছাড় ও নতুন ডিজাইনের সম্ভার সাজিয়ে রেখেছেন। ক্রেতাদের কথায় এই দিনের সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই পরিবারের মঙ্গল ও ভবিষ্যতের সমৃদ্ধির কথা ভেবেই তারা এই বিশেষ দিনের সোনা কেনেন। সব মিলিয়ে অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে আগরতলা সোনার বাজার উৎসবের আমেজ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অক্ষয় তৃতীয়া আমরা তো জানি যে এই দিনই মানে গঙ্গা এগুলো মাইথোলজিক্যাল কিছু আমরা স্টোরি শুনেছি যে এই দিনই গঙ্গা প্রথমেই বয়েছে। আর তারপরে
এই এই মানে অক্ষয় যে ওয়ার্ডটাই তো মনে হয় যে এটা মানে একটা এভার লাস্টিং, এটা কোনোদিনই মানে যাবে না। তো এই দিন সোনা কেনা মানে লোকে কখন সোনা কিনছে, কি ওদের মনটা খুশি আছে, তো এই খুশিটাই এটা মানে এই সোনাটা কিনে বা যে কোনো মেটেল, যে সোনা পাচ্ছে কিনছে, যে স্টিলের জিনিস কিনছে বা কোনো মেটেল কেনা, এটা মানে একটা এভার লাস্টিং হ্যাপিনেস, এটার বাড়িতে বা সবাই মানে সোসাইটিতে স্প্রেড করে। পবিত্রতার আবহে ভরে উঠল আশ্রম প্রাঙ্গণ। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিকে ঘিরে সাবরুম রাম ঠাকুর আশ্রমে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আয়োজিত হলো নাম সংকীর্তন অনুষ্ঠান। সকাল থেকেই আশ্রমে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়া এই নাম সংকীর্তনে ভক্তরা ভগবানের নাম গানে মেতে ওঠেন। সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ। পুরো আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছিল এক ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই নাম সংকীর্তনের আয়োজন করা হয়ে থাকে। এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়। অনুষ্ঠান চলাকালীন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। আশ্রমে এসে ধর্মীয় পরিবেশে সময় কাটিয়ে মানসিক শান্তি পেয়েছেন বলে জানান অনেক ভক্ত। কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতেও এই ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে প্রোগ্রাম করেছেন? আমাদের অক্ষয় তৃতীয়া ঠাকুরের তিরোধান দিবস প্রতি বছরেই আমাদের এখানে হয়। যথাযথ মধ্যপ্রাচ্যের সঙ্গে আমরা চেষ্টা করছি এইভাবে করার জন্য। কি কি ব্যবস্থা করেছেন এবার? মধুপুরিটা সবার মধ্যে বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় সত্যনারায়ণ শেষ হওয়ার পরে তারপরে সিন্নি প্রসাদ এবং মহাপ্রসাদ দেওয়া হবে। অর্থাৎ ভোর থেকে রাত্র মিনিমাম 9টা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।